পৃথিবীতে যা কিছুর অস্তিত্ব রয়েছে তাদের প্রত্যেকের মধ্যে অন্তর্নিহিত রয়েছে সত্য। যদি প্রশ্ন করা হয় কি সেই অন্তর্নিহিত সত্য, আলকিন্দি উত্তর দেবেন সৃষ্টিকর্তা। হ্যাঁ, দর্শন মানেই হচ্ছে সত্যর অনুসন্ধান, আর আলকিন্দির নিকট এই অন্তর্নিহিত সত্যর মূল হচ্ছেন সৃষ্টিকর্তা। আরবের বসরায় মেসোপটেমিয়ার কুফা নগরে 801 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আরব শ্রেষ্ঠ দার্শনিক আলকিন্দি। তিনি ছিলেন একাধারে দার্শনিক, বিজ্ঞানী, সঙ্গীতজ্ঞ, যুক্তিবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও গণিতজ্ঞ। আরব ইতিহাসের প্রথম দার্শনিক এবং পেরিপ্যাটেটিক দর্শনের জনক বলা হয় তাকে। মেটাফিজিক্স বা আধ্যাত্মবাদে নিয়ে তার সমৃদ্ধ দর্শনকে ধর্মতত্ত্বের সাথে মেলানোটা বোকামি। তিনি সৃষ্টিকর্তার একত্ববাদের পক্ষে প্রমাণ দিতে গিয়ে খুঁজে পেয়েছেন প্রকৃতির অসংখ্য ঐক্যের সমন্বয়তা, যারা প্রত্যেকেই একাধিকের সমন্বয়ে গঠিত বৃহৎ প্রাণীজগৎ। তিনি বলেন, আর এভাবেই আমরা খুঁজে পাই অনুপম সেই একজনকে, যার কোনো আকার নেই, ওজন নেই, মাত্রা নেই, নেই কোনো গোত্র, বর্ণ, প্রজাতি। পার্থিব কোনো কিছুর সাথে তিনি অতুলনীয়, তথাপি সব কিছুর মধ্য তিনি বিদ্যমান, সকল ঐক্যর মাঝে তিনি উপস্থিত, তিনি ধ্রুব সত্য। আরবরা তাকে খেতাব দেন ফিলোসফার অফ আরব। আলকিন্দি সবচেয়ে বেশি প্রভাবিত হন অ্যারিস্টটল দ্বারা। তাছাড়া তার দর্শনে অ্যারিস্টটলীয় এবং নিউ প্লেটনিক চিন্তার সংমিশ্রণ দেখা যায়। সব মিলিয়ে আলকিন্দির দর্শন ও চিন্তার প্রভাবের উৎস খুঁজতে গেলে বারবার প্রাচীন গ্রিক দর্শনের দিকে আমাদের ফিরতে হবে। আলকিন্দিকে দার্শনিক হিসেবে পরিচিত করেছে তার একমাত্র গ্রন্থ অন ফার্স্ট ফিলোসফি। কিন্দির নিজ হাতে লেখা পাণ্ডুলিপিটি সংরক্ষিত আছে তুরস্কের ইস্তাম্বুলে। মনস্তত্ত্ব নিয়ে তার বিখ্যাত কাজ অন স্লেভ অ্যান্ড ড্রিম, ডিসক্লোসেস অন সোল, অন দ্য প্রস্টেশন অফ দ্য আউটার মোস্ট ফিয়ার নামে সৃষ্টিতত্ত্ব বিষয়ক দুটি গ্রন্থ রচনা করেছেন আলকিন্দি। আলকিন্দির জ্ঞানতত্ত্ব আলোচনা করলে আমরা দেখব যে তার জ্ঞানতত্ত্ব আধ্যাত্মিক ও ইন্দ্রিয় গ্রাহ্য আত্মার দ্বৈত সত্তার উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ আত্মার দুটি বিশেষ অংশ, প্রজ্ঞা ও ইন্দ্রিয়, পরম সত্য বা সার্বিক সত্য সম্পর্কে জানতে পারে। মূলত তিনি এখানে যা বলতে চান তা হলো জ্ঞানের ক্ষেত্রে ইন্দ্রিয় ও বুদ্ধির রয়েছে সমান ভূমিকা, অর্থাৎ জ্ঞানতত্ত্বে যেমন রয়েছে আধ্যাত্মিকতা তেমনই রয়েছে ইন্দ্রিয়কতা। তিনি মনে করেন আত্মাই জ্ঞানের একমাত্র উৎস। তবে তিনি আত্মার জ্ঞানের উপায়কে বিভক্ত করেন। তিনি বলেছেন আত্মা বিবিধ উপায়ে জ্ঞানের অন্বেষণ করে থাকেন, সেটি হলো ইন্দ্রিয় ও প্রজ্ঞা। আলকিন্দি বলেন, ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা বিশেষ বিশেষ বস্তুকে জানতে পারি, কিন্তু সার্বিককে জানতে পারি না। সার্বিককে জানার জন্য প্রয়োজন প্রজ্ঞা। আলকিন্দি মনে করেন ইন্দ্রিয় দ্বারা সংগৃহীত ইন্দ্রিয়র উপাত্ত প্রজ্ঞা দ্বারা সমন্বিত হলেই জ্ঞান লাভ সম্ভব। তিনি মনে করেন প্রজ্ঞা ও প্রত্যাদেশ পরস্পর বিরোধী নয় এবং একে অন্যর পরিপূরক, এবং একমাত্র প্রজ্ঞার মাধ্যমেই আমরা আদিকরণকে জানতে পারি।